আমরা বেরিয়ে পড়লাম বাড়ি থেকে দীর্ঘ অনেক দিন পর। আবার রাত্রিবেলায় বেরোচ্ছি একটা লম্বা ট্রিপে। নাম এখন রিভিল করছি না, যদিও তোমরা থাম্বনেলে দেখতে পাবে। তবু এখন আমাদের টার্গেট আছে লখনৌ পর্যন্ত। তো মাঝে আরো অনেক কিছু আছে, দুর্গাপুরে কয়েকজনের সাথে মিট হবে, তারপর সেখান থেকে জার্নি শুরু হবে। তো চলো এখন বাড়ি থেকে বেরোচ্ছি, আমাদের জার্নি শুরু হচ্ছে। তো বলো তারা মাই কি জয় জয় তারা জয় তারা। এই সঙ্গে তো আমরাও তো আছি, আরে আমাদেরকে তো বলো, আমরাও তো সঙ্গে যাচ্ছি। চলো, ট্রিপটা খুব এক্সাইটিং হতে চলেছে। 10টায় বেরোনোর কথা ছিল, 1 ঘন্টা লেট আমি। তো যেতে যেতে রাস্তায় কথা হবে। টাটা। আচ্ছা দেখে নাও, ফুল ট্যাঙ্ক করেছিলাম, তারপরে 19 কিলোমিটার চলেছে গাড়ি। আর বাজলো এখন 11টা 3। আমরা আমাদের জার্নি শুরু করছি। এটা একটা ড্রিম ট্রিপ, প্রায় 10,000 কিলোমিটারের কাছাকাছি গাড়ি রান করবে। তোমরা গেস করতে থাকো যে আমরা কোথায় যাচ্ছি। আর জীবনের একটা চরম এক্সাইটমেন্ট মোমেন্ট এটা। যবে থেকে ডেট ডিসাইড হয়েছে তবে থেকে রাতে ঘুম উড়ে গেছিল, ঘুম হয়নি। এবং আজকেও সারাদিন অনেক চেষ্টা করেছি ঘুমানোর জন্য, যে সারা রাত ড্রাইভ করবো, কিন্তু 10 মিনিটের জন্য ঘুম আসেনি, এতটাই এক্সাইটমেন্ট। বন্ধুরা, আমরা দইজুড়ি পরিয়ে গেলাম। তো আগের বারে নেপাল যাওয়ার সময় যেমন শর্টকাট রুট ধরেছিলাম, দিয়ে মহা ভয়ঙ্কর অফরোডিং করেছিলাম। তো এবারে আর ওই শর্টকাট রুটের চক্করে আর নেই, হাইওয়ে ধরেই যাচ্ছি। এখান থেকে যাব শিলদা, শিলদা থেকে বেলপাহাড়ির দিক থেকে হয়ে বেরিয়ে যাব আমরা সোজা বাঁকুড়ার দিকে। তো প্রবলেম যেটা হচ্ছে, সেই রাত্রেবেলা এই রুটটায় প্রচুর ট্রাকের লাইন, কয়েকটা ট্রাককে ওভারটেক করে পেরিয়ে এসে একটু ফাঁকা পেয়েছি, নাহলে খালি ট্রাকের পেছন পেছনে আসছিলাম এতক্ষণ। মোটামুটি মুচিপাড়া দুর্গাপুর মেরে রেখেছি, 4 ঘন্টা 20 মিনিট টাইম দেখাচ্ছে। তার হিসাব মতো 3টার কাছাকাছি পৌঁছাবো। এইরকম একটা ট্রিপে এরকম একটা লং ড্রাইভ সং তো দরকার, আমাদের লং ড্রাইভই হচ্ছে। আর জীবনের সব থেকে বড় লং ড্রাইভ, এটা একটা সময় খুব কুখ্যাত ছিল, মালাবতীর জঙ্গল। সেই জঙ্গল ক্রস করতে চলেছি। বন্ধুরা, 12টা 7 বাজলো। আমরা এসছি প্রায় 60 কিলোমিটার মতো। বন্ধুরা, আমরা এখন পি মোড় পেরোলাম জাস্ট। টাইম কমে এখন 2:56 দেখাচ্ছে, আর 2 ঘন্টা 40 মিনিট দেখাচ্ছে ডেস্টিনেশন। তো দেখা যাক কতদূর কি করতে পারি। রাস্তা ভালো, রাস্তা খারাপ নয়, কিন্তু বাম্পার, বাপরে বাপরে ভয়ঙ্কর বাম্পার। কেউ যদি অন্যমনস্ক হয়ে গাড়ি চালায়, সে মনে হয় সোজা উড়ে বেরিয়ে যাবে কোনো দিকে। বন্ধুরা, বাজলো এখন 12:45। আমরা এখন তারলাংরার জঙ্গল পের হচ্ছি। মালাবতীর জঙ্গলের মতো এই জঙ্গলটাও কিন্তু একটু ভয়ানক। মালাবতীর জঙ্গলটা একটু ছোট, এই জঙ্গলটা অনেকটা বড়। ইভেন এই জঙ্গলের মধ্যে কিন্তু বন্য প্রাণীও ভালো রকমের রয়েছে। তো আর একটা সময় তো চুরি ডাকাতি এখানেও হতো। অনেকটা দীর্ঘ যেহেতু জঙ্গলটা, একটু বেশ গাছ অঞ্চলের ব্যাপারের মধ্যে থাকেই। যাই হোক, রাস্তা কিন্তু আমরা এখন ভালো পাচ্ছি, বেশ কয়েকটা কিছু জায়গায় ডাইভারশন বাদ দিয়ে বাকি কিন্তু কমপ্লিট রাস্তাই ভালো। আমরা ড্রাইভিং এনজয় করছি, সবাই জেগেই আছে, কেউ ঘুমোচ্ছে না এখনো, এটাই হচ্ছে মজার ব্যাপার। আর তোমাদেরকে রাস্তাটা দেখাই দেখো। বন্ধুরা, জিটি রোড মাত্র আর 2-3 কিলোমিটারের মধ্যে আমরা পৌঁছে যাব। দুর্গাপুর তো পৌঁছে গেছি। মাঝে খানিকটা রাস্তা একটা ওভারব্রিজ টাইপের, যেটা খারাপ থাকার জন্য অনেকটা নিচ দিয়ে কালভার টাইপের করে বের করলো, ওখানে কিছুটা সময় লাগলো 10 মিনিট মতো। বাকি গুগলকে বিট করে 1 ঘন্টা আগে পৌঁছে গেছি। পানাগড়ের গেলে ডান দিকে বেঁকে যেতাম, আমরা তো পানাগড়ের দিকে যাবো না, আমাকে বাঁ দিকে বাঁকতে হবে। ফাইনালি জিটি রোডে পৌঁছে গেছি। দেখো, গাড়ি চালানোর আসল মজা তো এইখানে আসবে। 3:20 টাইম দেখাচ্ছিল যখন বাড়ি থেকে বেরিয়েছিলাম, 2:20 পৌঁছে গেছি। পাক্কা 1 ঘন্টা আগে পৌঁছেছি। বাকিরা আসুক, বাকিরা আসতে বলতে জয়দার অর্পণ আসছে, 10-15 মিনিটের মধ্যে ঢুকছে বললো। আর অনিন্দদা আগে চলে এসছে, এখানে দুর্গাপুরে আছে। তো এরা কারা, এদের সাথে পরিচয় করাবো। যেমনভাবে নেপাল ট্রিপ গিয়েছিলাম গোবিন্দদের সাথে, একটা নতুন ফ্যামিলির সাথে, তেমনি এখানে আরও 3টে নতুন ফ্যামিলি আসছে, অ্যাড হচ্ছে আমাদের গ্রুপ থেকেই। এবং সবার সাথে আলাপ হবে, আলাপ অলরেডি হয়েছে। 3 মাস ধরে
আমরা একে অপরের সাথে টাচে আছি, যাব বলে প্রিপারেশন নিচ্ছি। তো ফেস টু ফেস আলাপ হয়নি এখনো, ফেস টু ফেস দেখা হয়নি কারো, ওরা কলকাতাতে থাকে তাই ওদের হয়েছে, আমার সাথে হয়নি। বন্ধুরা এখন আমরা হোটেল রয় বলে একটা জায়গায় দাঁড়িয়েছি, এখন বাজলো প্রায় 3টা। অনিন্দার ওয়েট করছি, ও আসলে আমরা বেরিয়ে পড়বো। অর্পণের গাড়ি, জয়দার গাড়ি, জয়দা তো পুরো গাড়ি মুছামুছি করে নিল। আমি একটু উইন্ডস্ক্রিনটা মুছলাম, উইন্ড গ্লাসটা। গ্লাস পরিষ্কার থাকলে ভালো ভিজিবিলিটি আছে, চালাতে ভালো লাগে। বাকি এই হচ্ছে লুক। এখন আমাদের নারকেল ফাটানো চলছে, পুজো করে শুরু হবে। এই যে পরপর 4টা গাড়ি, ঠিক আছে। বন্ধুরা এখন আমরা NH-19 রয়েছি। আমাদের জার্নি আবার শুরু হয়ে গেছে 3:45 থেকে। তো প্রবাবলি 3:50 থেকে শুরু হলো। আমরা নারকেল ফাটালাম, পুজো করলাম, তোমরা দেখতে হবে ব্লগে। একটা অসাধারণ অভিজ্ঞতা এই রাস্তাতে চালানো। হ্যাঁ, অর্পণ আসছে পাশে। বন্ধুরা আমরা মোটামুটি ঝাড়খণ্ড ঢুকে গেলাম একটা বড় ব্রিজ ক্রস করে। আর ফার্স্ট টোল আসছে আমাদের এই জিটি রোডের উপরে, সামনেই দেখো। আর এই রাস্তায় চালাতে দারুণ লাগছে, 120 উঠাচ্ছি মাঝে মধ্যে। আর সব থেকে বড় কথা হচ্ছে সত্যি ট্রিপটা দারুণ এনজয়েবল হবে। সব কম্পেনিয়ান যারা আমরা একসাথে যাচ্ছি সবাই খুব ভালো, এবং একটা খুব দুর্দান্ত ট্রিপ হবে। তোমাদেরকে দেখাবো, তোমরা দেখতেই পাবে। অনেক দিনের স্বপ্ন, আর স্বপ্ন যে সত্যি হয় এটা বারবার প্রমাণ হচ্ছে আর কি। তবে হ্যাঁ, স্বপ্ন দেখার জন্য সেই সাহস, আর বলে না দেয়ার ইজ নো রিস্ক নো গেইন ইন লাইফ, তো সেরকম ব্যাপার আর কি। স্ট্রাগল লাগে স্বপ্নগুলো পূরণ করতে, আর এর পিছনে নিজের মানুষদের অনেক বড় হাত থাকে। হ্যালো বন্ধুরা, 4:49 বাজছে, প্রায় সকাল সকাল হয়ে এসছে। রাস্তাটা এত ভালো, কি বলবো, 120-30 তো চলছেই। জানি না এই রাস্তায় রেস্ট্রিকশন আছে কিনা, আমার মনে হয় নেই। তো এইখানটা যতটা পারছি এগিয়ে যাওয়ার চেষ্টা করছি, তারপর দেখা যাবে। এখান থেকে ধানবাদ হচ্ছে 14 কিলোমিটার, শিবাজীগঞ্জ 263। আচ্ছা, হে গুড মর্নিং গাইজ। বন্ধুরা কি আর বলবো, ভাষা হারিয়ে যাচ্ছে। অনেক কিছু ভাবি বলবো বলে, কিন্তু বলার সময় আর বলার ভাষা খুঁজে পাচ্ছি না। মানে এতটাই আনন্দ লাগছে এইরকম একটা রাস্তায় গাড়ি চালাতে, তাও ফরচুনার। এইরকম রাস্তাই তো দরকার ফরচুনারের জন্য ভাই, বাকি সব পিছনে। ঠিক আছে, আলাদাই মজা। মাখনের মতো চলছে, মাখনের মতো। মনে হচ্ছে যে আজকেই পৌঁছে যাবো যেখানে পৌঁছানো, বাট আজকে আমরা লখনৌই যাবো। এই ট্রাক মাঝে মধ্যে ডিস্টার্ব করছে, আর কি করা যাবে, প্রচুর ট্রাক। কেমন লাগছে তোমরা জানাও ভিউটা। একটানা চালাতে অনেক সময় ঘুম চলে আসে, মনে হয় যেন ঘুম ভাব লাগছে।
তখন তোমাদের সাথে কথা বলি, ঘুম কেটে যায়। ব্লগটা কিন্তু তোমরা অবশ্যই দেখো। ফরচুনারের জন্য তোমাদের ভালোবাসা অনেক বেড়ে গেছে, জানি এই গাড়িটার প্রতি সবার একটা ভালোবাসা রয়েছে, দুর্বলতা রয়েছে, ক্রেজ রয়েছে। তো একে যে জায়গায় আমি নিয়ে যাচ্ছি সেটাই হচ্ছে ওর আসল জায়গা। ওখানে কিরকম পারফর্ম করে সেটা তোমরা দেখবে, আর আমিও এক্সপিরিয়েন্স করবো, তোমাদেরকে ডিটেলে বলবো সব কিছু। তোমরা কিন্তু ব্লগ অবশ্যই দেখো। আর চলো, ধামাকাদার একটা সিরিজ হতে চলেছে অনেক অপেক্ষার পর। প্রায় 1.5 বছর পর আবার বেরোচ্ছে, নেপাল ট্রিপের প্রায় 1.5 বছর পর। এতদিন অপেক্ষা করার পর যে ফলটা পাওয়া গেল সেটা কিন্তু সার্থক। এখন আমরা ঝাড়খণ্ডের কোন একটা জায়গায় দাঁড়িয়েছি। এই যে গাড়িতে স্টিকারিং চলছে, আমাদের গ্রুপ স্টিকার খুব তাড়াতাড়ি সবাই পাবে। ফার্স্ট রিভিল হলো, আমরা নিজেরা আমাদের গাড়িতে লাগালাম, জয়দার গাড়িতে লাগানো হয়েছে। এই ফ্রন্ট স্টিকারটা নিয়ে নাও, জয়দার গাড়িতে লাগানো হলো। আমাদের ফ্রন্ট স্টিকার অর্পণের গাড়িতেও লাগানো হয়ে গেল। এই যে পরপর আমরা সব লাইন দিয়ে দাঁড়িয়ে সব গাড়িতে স্টিকারিং চলছে। গুড মর্নিং বন্ধুরা, দারুণ ওয়েদারটা এখানে, ঠান্ডা আছে, টেম্পারেচার এখানে 24-25, একটু রোদ হলেই হয়তো বেলা হলেই গরম লাগবে জানি। একটু বায়ো ব্রেকও হলো আর স্টিকারগুলো লাগানো হলো। এরপর তোমাদেরকে তোপচাচির ওইখানে দাঁড়িয়ে দেখাবো কেমন লাগছে। কি সুন্দর দৃশ্য দেখো বন্ধুরা, রাস্তার ধারে, এত সুন্দর রাস্তার ধারে এরকম পাহাড়, কি অদ্ভুত সুন্দর লাগছে। আর ফ্রন্ট ভিউটার তো কথা বলে লাভ নেই। পাহাড়টার কোলে দেখো একটা মেঘ আকাশের উপরে একদম মাথায়। সত্যি স্বপ্ন ছিল, স্বপ্ন এই হাইওয়েতে ড্রাইভ করার স্বপ্ন ছিল, স্বপ্নটা আজ পুরো। Continue on National Highway 19 for 25 kilometers. তো রেঞ্জ এখন 497 মতো দেখাচ্ছে আমার, মাইলেজ ওই 12.8 দিচ্ছে। অনেক টানাটানি করেছি, তাই দেখা যাক এরপর বাড়ে নাকি। ভাবছি এখানে ঝাড়খণ্ডে ফুল ট্যাঙ্ক করে নেবো, কারণ এখানে রেটটা কম। দেখা যাক, তারপর তোমাদেরকে আপডেট দিচ্ছি। এখানে ডিজেল হচ্ছে 92.78। এখানে ফুল ট্যাঙ্ক করে নিই, দেখা যাক কতটা কি হয়, তারপরে সোজা এখন লম্বা। ভাই এই ফিলিংসটা আলাদা, আমার গ্রুপ, তার স্টিকার, এটা একটা আলাদা ফিলিংস। इस जगह का नाम क्या है भैया? তোপচাচি। তো তোপচাচিতে আমরা ফার্স্ট ফুয়েল আপ করছি। 26.31 লিটার তেল এলো, 80 লিটারের ট্যাঙ্কি, তার মানে প্রায় 1/3 তেল এলো। হিসেব মতো মাইলেজ অনেক বেশি দিচ্ছে, তাহলে দেখা যাক এখন রিসেট করলে কত আসে। আর 92.78 করে এখানে লিটার। তো চলো, তোপচাচি জায়গাটার নাম হচ্ছে। পাহাড়টা দেখো কি বিভৎস সুন্দর লাগছে। কেমন লাগছে? দারুণ দারুণ, ঝুমুনি স্বপ্নের মতন না? ঝুমুনি ঝুমুনি লাগছে। না ঝুমাইনি, একটু তো সে তো লাগবেই। কেমন লাগছে? সুন্দর লাগছে। তোপচাচি পেরিয়ে আমরা সেকেন্ড টোল গেটে পড়লাম ঝাড়খণ্ডের। এত সুন্দর রাস্তা যে কি বলবো, 120, 30, 100 কিছু বোঝাচ্ছে না। খালি
ট্যাগ WB49B0685 ওকে চলো বাই বাই। ঘুমানো লোকজন তো ঘুমাবেই, কিছু করার নেই, বাট আমি এনজয় করছি। আই এম এনজয়িং দ্য ড্রাইভিং ডুড। আমি একটু ঘুমাই, খুব এনজয় করছি, খুব ভালো লাগছে। এখন ডেস্টিনেশন যাই হোক না কেন, কথাই আছে যে ডেস্টিনেশন যাই হোক না কেন, রোড জার্নি ওটা মেমোরেবল হওয়া চাই। আর সে ব্যাপারে তো কি বলবো, সারা রাত ড্রাইভ করছি, 3 দিন 4 দিন ঘুম হয়নি। কাল অনেক চেষ্টা করেছিলাম ঘুমানোর, তোমাদেরকে আগেও বলেছি, ঘুম আসেনি। তারপরও এতটুকু ক্লান্তি, এতটুকু ফ্যাটিক আসেনি যে না এখন আর পারছি না, এখন আর হচ্ছে না, রেস্ট দরকার। সত্যি একদম পাগল করা এক্সপিরিয়েন্স। দেখো এরকম হাইওয়ের উপরে কিন্তু গরু দৌড়াদৌড়ি করে, খুব সাবধান। সবাই খুব চিন্তায় ছিল, বাড়ির লোকজন, মা বাবা ভাই। ভাই এখনই ফোন করলো, ওর সাথে কথা হলো। তো চলো এবারে এগোতে থাকি, আবার রাস্তায় যেতে যেতে কথা হবে। রাস্তাটা সম্পর্কে যতই বলবো বলে শেষ হবে না, এত ভালো রাস্তা, সত্যি এত সুন্দর রাস্তা ঝাড়খণ্ডের। সবথেকে বড় কথা চারিদিকে সবুজ, তার মাঝ দিয়ে রাস্তা, পাহাড় তো রয়েইছে, ছোটখাটো পাহাড়গুলো। অসাধারণ একটা ড্রাইভ চলছে সত্যি। তবে একটা জিনিস খুব কেয়ারফুল, মাঝে মধ্যে রাস্তার মধ্যে কিন্তু রাস্তার সাইডে ডিভাইডারের ওপর যেহেতু গাছপালা ঘাস টাস রয়েছে, গরু কিন্তু চলছে, যে কোনো সময় কিন্তু বিপদ হতে পারে, তাই সাবধানে দেখে শুনে। আমি একটু এগিয়েই আছি, বাকি সবার কোথায় পাত্তা দেখতে পাচ্ছি না, অনেক দূরে আছে। হ্যালো বন্ধুরা, 2-3বার দাঁড়ানো হয়ে গেল। অ্যাকচুয়ালি জয়দার চোখ টোক পুরো লাল হয়ে গেছে, একটু ঘুম পেয়ে গেছে মনে হচ্ছে। তো জয়দার জন্য আমাদের একটু লেট হচ্ছিল। তো এখন ডিসাইড হলো যে 110-20 করে ট্রেনে 1-1.5 ঘন্টা যাবো, সরি 150 কিলোমিটার যাবো, তারপরে দাঁড়াবো ব্রেকফাস্ট করার জন্য। তাহলে কিন্তু আমরা অ্যারাইভাল টাইম আমাদের অনেক পিছিয়ে যাবে, 1 ঘন্টা অলরেডি পিছিয়ে গেছে, এটাকে মেক আপ করতে হবে। এখনো 11 ঘন্টা 18 মিনিট 698 কিলোমিটার ম্যাপে দেখাচ্ছে। বন্ধুরা 8টা বাজছে, আমাদের টোটাল রান 409 কিলোমিটার হয়ে গেল। শুধু ভালো রাস্তার কথা বললে তো হবে না, এরকম রাস্তাও আছে, বেশ কিছু ডাইভারশন পরপর পাচ্ছি, আর তাতে এরকম ট্রাকের পিছনে অগলে বগলে করে যেতে হচ্ছে, না পাচ্ছি এগোতে, না পাচ্ছি পিছোতে। এখানে স্পিড রিডিউস হয়ে যাচ্ছে। এগুলো সব ইউটিউবে ভিডিও দেখতাম, তৈরি হচ্ছে, কবে যে তৈরি হবে ভগবানই জানে। In 200 meters, turn right toward National Highway 19. আবার ন্যাশনাল হয়ে পাচ্ছি, আবার হয়তো 10 হাত পরে আবার একই রকম। প্রচুর আছে, প্রচুর। হ্যালো বন্ধুরা, রাস্তাটা দেখো এখানে দারুণ। অনেকক্ষণ ধরে জ্যামে আটকে ট্রাকের পিছন পিছন লাইন দিয়ে এসে লাস্ট পর্যন্ত একটু ফ্রি চালাতে পারছি। মনে হয় কোনো ঘাট সেকশন হবে, গোল 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 ঘুরে ঘুরে যাচ্ছে, মানে টার্ন আছে প্রচুর, আর স্লোপ টাইপের রাস্তাটা। এই জন্য এখানে এরকম কনস্ট্যান্ট বাম্পার দেওয়া আছে যাতে স্পিড কন্ট্রোল হয়, কারণ গাড়ি অটোমেটিক ফ্লোতে চলছে। ছেড়ে রাখলেই হলো খালি। সত্যি রোড ট্রিপের একটা আলাদা মজা আছে। অন্নপূর্ণা অ্যান্ড ফ্যামিলি রেস্টুরেন্ট বলে এখানে দাঁড়িয়েছি। তো এখানে খাবার দিতে 1 ঘন্টা টাইম লাগাবে বলছে, 8:30 বাজে।
পাশেরটাই খোঁজ নিতে গেছে, দেখা যাক কি বলে। যদি দেরি হয় তাহলে আবার এখান থেকে বেরিয়ে যাবো, অতক্ষণ দাঁড়ানো সম্ভব নয়। মোটামুটি খাবার দাবার না পেয়ে সেরকম ভালো রেস্টুরেন্ট তো দেখতে পাচ্ছি না কোথাও। একটা ভালো পেয়েছিলাম কিন্তু সেখানে তো খাবার পাওয়া গেল না, 1 ঘন্টা লেট হবে বললো। তো আমরা এগিয়ে চলেছি, বিহার বর্ডার ক্রস করে, ঝাড়খণ্ড বর্ডার ক্রস করে বিহারে ঢুকলাম। আর ওয়েদার আপডেট তো এখনো ভালো, বাইরে 30 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, কিন্তু রোদ নেই বলে মনে হচ্ছে না কিছু। আর গাড়িতেও কন্টিনিউ এসি চলছেই। আর খাওয়া দাওয়া বলতে সঙ্গে ওই ড্রাই ফ্রুটস, কাজু কিশমিশ, এইসব খেজুর টুকটাক পেটে গেছে। ভয়ঙ্কর খিদা এখনো সেরকম কিছু পাইনি। আর ওআরএস জল এসব তো চলছেই। দেখা যাক এরপরে কি খাবার পাই। ইচ্ছে আছে লাইট খাবার খাওয়ার, কারণ পুরোটা দিন ড্রাইভ আছে। রাত্রেবেলা একটু হেভি খাবার হবে, লখনৌ বিরিয়ানি। লখনৌ যাবো আর বিরিয়ানি খাবো না, তা কি হয়নি। এখন আমরা পৌঁছেছি হোটেল শ্রী ই বিহার। এখন বাজলো প্রায় 9:30, 9:35। একটু ব্রেকফাস্টের বন্দোবস্ত করা হয়েছে, খাওয়া দাওয়া করে আবার এখান থেকে বেরিয়ে করবো ব্রেকফাস্ট করে। বাজলো 10:38, খাওয়া দাওয়া কমপ্লিট হলো। পুরি ভাজি, অমলেট। চলো এবার বেরিয়ে পড়বো, দেখা যাক লাঞ্চের জন্য কোথায় দাঁড়ানো যায়। বন্ধুরা এখানে ফাইনালি ব্রেকফাস্ট হলো। এখন বাজে 10:40, 1 ঘন্টা লাগিয়ে দিল খাবার দিতে। খেলাম বলতে লুচি, আলুর তরকারি আর অমলেট। আপাতত পেটে একটু দম এলো। চলো এখন যাওয়া যাক। ভাবছিলাম যে লাঞ্চ স্কিপ করবো, কিন্তু দেখা যাক পরিস্থিতি কী হয়, সেরকম হলে স্কিপ করবো। কিন্তু পৌঁছতে অনেক রাত হয়ে যাবে, লাঞ্চ স্কিপ করা যাবে না, খেতে তো কিছু হবেই। তো চলো রাস্তায় যেতে যেতে কথা হবে। এখন আমাদের ডিস্টেন্স হচ্ছে 539 কিলোমিটার, আর টাইম দেখাচ্ছে প্রায় 10 ঘন্টার কাছাকাছি। ধরো 11:40 বাজছে, স্টিল এখনো 8 ঘন্টা 19 মিনিট দেখাচ্ছে। 490 কিলোমিটার এখনো বাকি। আর টেনে টেনে আসছিলাম, কিন্তু এই জ্যামের মধ্যে পিছন এর পিছন তার পিছন করতে করতে চোখগুলো আস্তে আস্তে যেন দাঁড়িয়ে যাচ্ছে। বলে না মরিচিকা দেখার মতো, এরকম মনে হচ্ছে। তো একটু ফাঁকা পেলে একটু টানবো, যাতে ঘুম ভাবটা কেটে যায়। হালকা হালকা ঘুম কিন্তু লাগছে। আর কন্টিনিউ ওই ধীরে ধীরে পিছন যেতে যেতে একটা আসে, ফ্যাটিকনেস চলে আসে। আর অ্যাক্টিভ তো নেই না কোনো। ফাইনালি বৃষ্টি মনে হচ্ছে শুরু হবে। দেখো পুরো আকাশ মেঘলা, রাস্তাও এখানে ভেজা। মনে হচ্ছে খানিকক্ষণ আগে ভালো বৃষ্টি হয়েছে, এখন ঝিরিঝিরি পাচ্ছি। লাভের দায় এই হলো, পুরো গাড়ি কাদা হয়ে গেল। আর কি কিছু করার নেই। লাদাখ ট্রিপে, লাদাখ পৌঁছানোর আগেই পুরো গাড়ি কাদা। বন্ধুরা জানিও কেমন লাগছে তোমাদের এই ট্রিপ। কালকে মোটামুটি আমরা 11টা থেকে আমি জার্নি শুরু করেছি, এখন থেকে কন্টিনিউ চলছে, কোনো রকম রেস্ট ছাড়াই। মানে ব্রেক বলতে ওই বায়ো ব্রেক আর টি ব্রেক, ব্রেকফাস্টের জন্য ব্রেক, ব্যাস এই ছাড়া আর কোনো ব্রেক হয়নি। দুর্গাপুরে কিছুক্ষণ ওয়েট করতে হয়েছে সবাই একসাথে হওয়ার জন্য, ব্যাস ওইটুকুই। ডাইভারশনে ভর্তি, ওটা ভর্তি। আর এদিক থেকে গাড়ি আসছে, ওদিক থেকে গাড়ি আসছে। খুব সাবধানে চালাতেও হচ্ছে। সবই ঠিক ছিল, কিন্তু বৃষ্টিটা ভালো লাগলো না। গাড়িটা পুরো কাদা করে ছেড়ে দিল আর কি। লখনৌ পৌঁছাতে 7:56 টাইম দেখাচ্ছে। দেখা যাক কটা হয়। আসলে দেরি হলো, তোমার ব্রেকফাস্ট করতে গিয়ে 1 ঘন্টা মতো খাবার দিয়ে দেরি করলো। এত বড় হোটেল, কিন্তু কি জানি স্টাফ নেই, না রাঁধুনি নেই, না কি নেই। একটা অমলেট ভাজা আনতে 20-25 মিনিট টাইম লাগাচ্ছে। বন্ধুরা বাজলো এখন 12:18, আর ভয়ঙ্কর বৃষ্টি চলছে আধ ঘন্টারও উপর থেকে। আমরা তো বললাম এই বৃষ্টিটা পুরো মজাটা এই চিরকিরে করে দিল। তো সে করলো ঠিক আছে, কিন্তু রাস্তার দুধারে যে জল জমে আছে না, ট্রাকগুলো যেভাবে জল উড়িয়ে যাচ্ছে, ছোট গাড়ি হলে কিন্তু খুব চাপ হয়ে যাবে। তাই বৃষ্টির দিনে এটা কিন্তু একটা অ্যাডভাইজারি, যে খুব সাবধানে। জমা জলের উপর দিয়ে গাড়ি চালাতে যাবে না, গাড়ির ক্ষতি হয়। বিশেষ করে যদি লো গ্রাউন্ড ক্লিয়ারেন্স বলা হয় না, গাড়ি ভেসে যাওয়ার চান্স থাকে। আর এই বড় বড় ট্রাকগুলো কি করে, এদের চাকার যে জলটা পুরো উইন্ডস্ক্রিনে
গ্লাসে, উইন্ডো গ্লাসে, বডিতে, চারদিকে বেশি ছড়ায়, বৃষ্টির জলের থেকে বেশি মানে বাজে করে এগুলো। আর তো যাই হোক, মনসুনও এনজয় করছি, মনসুন এনজয় করতে করতে ড্রাইভ করছি। চলো সামনে দেখো বৃষ্টিটা কেমন হচ্ছে, খুব জোরে হচ্ছে বৃষ্টিটা। কেমন লাগলো বন্ধুরা? খুব এক্সাইটিং ব্লগ সিরিজ আসতে চলেছে। আসলে অনেকদিন করিনি তো, বুঝতেই পারছো, ছেড়ে দেওয়া হলে একটা কেমন কি বলবো, একটা আড়ষ্টতা বোধ চলে আসে। মানে সেই ফ্লুয়েন্সি, ফ্রিকোয়েন্সলি বলা এগুলো আসে না। চট করে আসবে, যেহেতু শুরু করলাম, পরেরটাতে হয়তো আরো ফ্লুয়েন্ট আসবে। চলো রাস্তায় যেতে যেতে বৃষ্টি আমরা এনজয় করি, তোমরাও ব্লগের মাধ্যমে এনজয় করবে। বন্ধুরা, মেঘের আড়াল কাটিয়ে মোটামুটি একটু সূর্যের মুখ দেখতে পেয়েছি। এতক্ষণ পর্যন্ত তো বুঝতেই পারছিলাম না যে বিকাল হয়েছে না সন্ধ্যা হচ্ছে। ঘড়ি দেখলে বুঝতে পারছিলাম যে এটা ভরপুর দুপুর বেলা, দুপুরও হয়নি, 12টা বাজেনি। আর বাকি বাইরের দিকে তাকালে মনে হচ্ছিল এই বুঝি 5টা-6টা বেজে গেল। সারাদিন গাড়ি চালিয়েছি, সারা রাত গাড়ি চালিয়েছি, সন্ধ্যাও হয়ে গেল, এখনো পৌঁছাতে পারলাম না, এরকম একটা ফিল আসছিল। যাক, এখন একটু সূর্যের আলো দেখে একটু ভালো লাগছে। আর হাইওয়ে তো জবাব নেই, লাজবাব। কিন্তু মাঝে মধ্যে ডাইভারশন এসে মাথা খারাপ করে দিচ্ছে, পাগল করে দিচ্ছে। এখনো আমাদের 419 কিলোমিটার লখনৌ, টাইম দেখাচ্ছে 7 ঘন্টা 6 মিনিট। ড্রাইভ হয়েছে 600 কিলোমিটার, একদম কাঁটায় কাঁটায় 599 চলছে। আর 1 কিলোমিটার হলে 600 হয়ে যাবে। ড্রাইভ করেছি আমরা। বন্ধুরা, আমরা NH-19 ছেড়ে দিলাম গাজীপুর থেকে, দিয়ে ইউটার্ন নিয়ে একটা সরু রাস্তা দিয়ে এখন যাচ্ছি, সিঙ্গেল লেন রোড দিয়ে, যেটা পূর্বাঞ্চলে তাড়াতাড়ি ওঠাবে। তো এটা কতটা আছে জানি না, এখন 6.5 কিলোমিটার তো টানা যেতে বলছে। তারপর দেখা যাক কতটা কি হয়, তোমাদেরকে আপডেট দিচ্ছি। দেখো সামনে রাস্তা, সরু সিঙ্গেল লেন রাস্তা, মার্কেটের মধ্যে দিয়ে আসলাম। পূর্বাঞ্চল এখান থেকে এখনো প্রায় 40-50 কিলোমিটার হবে। এই পাম্পে আমরা একটু তেল ভরার জন্য দাঁড়ালাম, যদিও আমার আছে এখনো 580 কিলোমিটার যাবে, আর আমাদের যেতে হবে এখন মাত্র 381 কিলোমিটার। তো 200 কিলোমিটার যাওয়ার রেঞ্জ অলরেডি আছে, তো ভরে নি আর কি। এখন আমরা ইউপি বিহার বর্ডারের মতো একটা জায়গায় রয়েছি, গ্রামের মতো, তার মধ্যে দিয়ে রাস্তাটা গেছে। এখনো 60-70 কিলোমিটার গেলে আমরা পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে পাবো। তো এখানে এইচপির পেট্রোল পাম্পে তেল ভরলাম। দরকার ছিল না, 580 রেঞ্জ ছিল, তবু ভরে নিলাম। ওয়াশরুমও ইউজ করার ছিল, সবাই ভরলো, আমিও ভরে নিলাম। তবে এখানে রেটটা অনেক কম দেখলাম, 88 রুপিস। ঝাড়খণ্ডে ভরেছিলাম 92, মানে 4 টাকা আরও কম। এখন NH-24 উঠলাম। রাস্তার অবস্থা খুব প্যাথেটিক, দেখতেই পাচ্ছ সামনে রাস্তার কন্ডিশন। এটাতে এখন অনেকটাই যেতে হবে। তারপর খুব সুন্দর একটা নদীর ব্রিজ পেরোচ্ছি, আর 3.7 কিমি এখনো পূর্বাঞ্চল দেখাচ্ছে। রাস্তাটা খুব সরু, আর সিঙ্গেল লেন রাস্তা, তো বেশ কিছু জায়গায় খারাপও আছে অনেকটাই, তাই এতটা সময়ও লাগছে। তবে এইসব রাস্তা ওই রাস্তার আগে কিছুই না, ঠিক আছে? এগুলো নসি, মানে জাস্ট 1% কম্পারিজন হবে। গেস করো, দেখি তোমাদের গেস ঠিক হয় কিনা। কিছুক্ষণ পরে আমরা পূর্বাঞ্চলে উঠবো। এক্সাইটমেন্ট অনেক রয়েছে মনের মধ্যে, কারণ পূর্বাঞ্চলে সবাইকে ছবি তুলে ছাড়তে দেখেছি, ইউটিউবে ভিডিও ছাড়তে দেখেছি। ইচ্ছে আছে একবার এন্ট্রান্সের মুখে দাঁড়াবার চেষ্টা করব, যদি সুযোগ পাই বা অ্যালাউ করে তো। আবার জ্যামে আটকালাম।
তো চলো এই জ্যামটা ক্লিয়ার হোক, জ্যামের মধ্যে ভিডিও করা বাহাদুরি নয়। বন্ধুরা এই যে দেখাচ্ছে 19 কিমি টু পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে। তো 19 কিলোমিটার পর পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে পড়বে। এখন হাইওয়ে মোটামুটি। গাড়ির অবস্থা খুব খারাপ, মানে নোংরা হয়ে গেছে প্রচুর। যদি সুযোগ পাই 100% চেষ্টা করবো গাড়িটা ধোয়ানোর, কারণ এরকম কাদা গাড়ি নিয়ে ট্রিপ শুরু, বুঝতেই পারছো যেখানে যাচ্ছি ওখানে ছবি টবির অনেক ব্যাপার আছে, গাড়িটা পরিষ্কার থাকার দরকার আছে। চলো এখন মতো টাটা করবো, বাকিটা ঘুমিয়ে পাগলের মতো হয়ে গেছে। দুজন ঘুমন্ত মেম্বার, আর আমি কাল রাত 11টা থেকে যাচ্ছি। মজার ব্যাপার হলো যে টোল ট্যাক্সে টাকা দিলাম ন্যাশনাল হাইওয়ে ইউজ না করে। সেটা কিরকম না, আমরা এই NH 24 ছেড়ে দিয়েছিলাম প্রায় 60-70 কিলোমিটার আগে, দিয়ে ভেতরের রাস্তা দিয়ে এলাম, দিয়ে টোল গেটে জাস্ট 1 কিলোমিটার আগে উঠলাম আর টোল দিয়ে দিলাম। হোয়াট এ জোক। এই জোকগুলো সামটাইমস হ্যাপেন্স, কখনো কখনো হয়। তো ঠিক আছে, এত কিছু হলো আর একটা টোলে কি যায় আসে, কিন্তু এরপরে যেটা আসতে চলেছে ওটা খুব এক্সাইটেড। তো 100 কিলোমিটার ওখানে স্পিড লিমিট, 90 to 95 এ ক্রুজ লাগিয়ে বসে থাকবো। বসে থাকতে পারবো না, ঘুম চলে আসবে, তবু চেষ্টা করবো তোমাদের সাথে গল্প করবো। দীর্ঘ অপেক্ষার পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে বন্ধুরা Take the ramp to Purvanchal Expressway. লেফট সাইডে ঢুকে যাচ্ছে। দেখে নাও বোর্ড। Continue for 1.5 kilometers. টোল গেট ahead 1 কিমি। আচ্ছা, শুরুতেই টোল গেট। দীর্ঘ প্রতীক্ষার ফল। ওয়েলকাম টু পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে। In 300 meters, slide Hai, hai. left onto the ramp to Purvanchal Expressway. आजमगढ़, सुल्तानपुर, लखनऊ। Slide left onto the ramp to Purvanchal Expressway, then merge with Purvanchal Expressway. ফাইনালি আমরা পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে টোল পেরিয়ে বন্ধুরা পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে উঠছি। একশো 20 স্পিড লিমিট। Continue on Purvanchal Expressway for 113 kilometers. স্পিড লিমিট 120 দেখলাম, আর 113 কিলোমিটার এখন কন্টিনিউ যেতে হবে। তো চলো যাওয়া যাক, জার্নিটা এনজয় করি, বসে লাগাবো আর বসে তোমাদের সাথে গল্প করবো। তো বন্ধুরা কনফিউজিং ব্যাপার এগুলো, দু জায়গায় দেখলাম 120 স্পিড লিমিট, আর এক জায়গায় হচ্ছে তোমার 80 হচ্ছে লরি বা হেভি ভেহিকেল, আর 100 হচ্ছে কার। কোনটা ঠিক ভাই? ঢোকার মুখে 120, মানে তো যাই হোক সবকিছু ছাড়, মানে কি যে মনের শান্তি লাগছে বলতে পারবো, বোঝাতে পারবো না। ট্রিপটা কাল রাত থেকে যে জার্নিটা চলছে, হাইওয়েটা অবশ্যই ভালো ছিল, হাইওয়ে ভালো খারাপ থাকে, জ্যাম থাকে, সবই ঠিক আছে, কিন্তু এই যে এইরকম রাস্তায় একটু স্পিড লিমিটে ছাড় দিতে পারত, একটু
তো দেওয়া উচিত ছিল। তো যাই হোক, এই যে ট্রিপটা এনজয় করতে করতে যাচ্ছি, রাস্তাটা এনজয় করতে করতে যাচ্ছি, শুনশান রাস্তা, 2-3টে গাড়ি ছাড়া গাড়ি নেই। তবে একটা ব্ল্যাক ফরচুনার দেখলাম উড়িয়ে নিয়ে চলে গেল, কতই চলে গেল, 120 তো হবেই না, ও 100-150-র উপরে যাচ্ছিল। তো এইভাবে আমাদের একটু ছাড় দিলে ভালো হতো আর কি। ইউপি নাম্বার দেখলাম, এতদিন ধরে টিভিতে দেখতাম, ইউটিউবে দেখতাম, আজকে নিয়ে যাচ্ছি। দারুণ দারুণ দারুণ। দেখো পা আমি ছেড়ে দিয়ে বসে আছি, ক্লাচে ব্রেকে কোথাও, এক্সেলেটারে কোথাও পা নেই আমার। ক্রুজটা 110 থেকে 98 করলাম। কেমন লাগছে? খুব ভালো। কেমন? দারুণ, খুব সুন্দর। রোডটা একদম মাখনের মতো। সত্যি এই যে এখন 4:43 বাজে, মানে বিকেল বিকেল হয়ে এসছে, হালকা সূর্যের আলোটা, এমনিতে আজকে সারাদিন মেঘলাই ছিল, তো সেই জন্য একটু বেশি আরো লাগছে, যেন সেই গোধূলি লগ্নের যে আলোটা হয়, গোধূলি লগ্নের সূর্যের ঠিক সেই আলোটা যেন পড়ছে। আর ফাঁকা শুনশান রাস্তা, ভিউ দেখো ভাই, ভিউ দেখো। 100 সাইনবোর্ড বলছে 100। আকাশটা দেখো, আকাশটা, উফ কি ভিউ আসছে, কি ভিউ আসছে, পাগল করা ভিউ। ঠিক আছে, এতটা একই জিনিস বারবার দেখিয়ে তোমাদের বোর করবো না, আরো ভালো কিছু পেলে তোমাদেরকে আবার করবো। রাস্তায় কোথায় ফুড কোর্ট পড়বে দেখবো, তেলের তো সমস্যা নেই, তেল আমাদের ফুল ট্যাঙ্কি আছে। কোথায় খাওয়ার জায়গা বা কিছু পাওয়া যায়, কারণ খাওয়া তো কিছুই হয়নি, কারণ সবার পেটে খিদে চুঁচু করছে, সেখানে দাঁড়াবো। আজমগড় 37, আগ্রা 626, লখনৌ 286। সূর্যটা দেখে আর থাকতে পারলাম না, জাস্ট ভিউটা দেখো, ভিউটা। এখন 95-এ ক্রুজ সেট করে রেখেছি, আর ফুড কোর্ট তো এখনো পাইনি। আর দাঁড়িয়ে দু জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ অপেক্ষাও করলাম, লেট হলো, অনিন্দদা পেছনে রয়ে গিয়েছিল। তো যাই হোক, এখন বেজে গেছে 5:56। সূর্যটা দেখো আর রাস্তাটা দেখো, সত্যি অপূর্ব অপূর্ব, অসাধারণ দৃশ্য। আর কোনো কাজ তো নেই, ব্লগ করে ঘুমটা কাটাচ্ছি, কারণ চুপচাপ বসে থাকা ছাড়া কোনো কাজ নেই, না তো অ্যাক্সেলেটার মারতে হচ্ছে, না ব্রেক মারতে হচ্ছে। মাঝে দাঁড়িয়ে একটু ফটো শুটিংও হলো। বন্ধুরা বলো কেমন লাগছে ট্রিপটা? আমি তো মারাত্মক এনজয় করছি। আরো অনেক কথা বলার আছে, পরের ব্লগে বলবো, এখন বেশি কিছু বলতে পারছি না। আজকে যা যা হচ্ছে তোমাদের খালি সেগুলো দেখাবো, তার উপর দিয়ে ব্লগটা কমপ্লিট করবো। বাকি কাল থেকে তোমাদের জন্য জবরদস্ত ব্লগ আসবে। বন্ধুরা এখন বাজলো 6:49, আমরা আবার যাত্রা শুরু করলাম। কিছুক্ষণের জন্য একটু বিরতি ছিল, পুরি আর তরকারি খেলাম, আর তো কিছু পেলাম না। ওই রাস্তার উপরে যে ফুডগুলো থাকে ওখানেই, মানে পূর্বাঞ্চল এক্সপ্রেস ওর মধ্যেই। রাত্রেবেলা একটু হেভি খাওয়া দাওয়া হবে লখনৌতে, তো সেই জন্য ঠিক আছে, হালকা ফুলকাই ভালো। তো এখন আপডেট এটাই, এখন আর কোথাও ডিলে করবো না, সোজা এখন হোটেল খুঁজে লখনৌ ঢুকবো, গাড়ি রাখবো, দিয়ে বেরিয়ে পড়বো খাবার দাবার আনার জন্য। খেয়ে দিয়ে তাড়াতাড়ি শুয়েও পড়বো, কারণ পরের দিন সকালবেলা 6টার সময় বেরোতে যাবে যে কোনো উপায়, মানে কাল 6টার সময়। রাস্তা দেখো, এখনো প্রায় 100 কত কিলোমিটার, 180-90 কিলোমিটার বাকি আছে। কি ভিউ, কি ভিউ দেখো। ভিউটা এমনভাবে দেওয়ার চেষ্টা করছি যেন তোমরাও ফিল নিতে পারো।
চলো বন্ধুরা, টাটা। এখন আর সময় নষ্ট করবো না, আবার পৌঁছে তোমাদের সাথে কথা হবে। তো বন্ধুরা, 9:18 পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ের টোলগেট থেকে বেরোলাম, মানে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে শেষ হলো আর কি। এরপর আমরা হোটেল একটা দেখেছি, কথা বলেছি, তার লোকেশন দেখে এগোচ্ছি। এখান থেকে 40 কিলোমিটার, লখনৌ টাউনের একটু ভেতরে। তো চলো দেখা যাক কি হয়, তোমাদেরকে আপডেট দেবো। ওকে, আমরা লখনৌর দিকে ঢুকে গেলাম। হোটেলটা লখনৌ সিটি থেকে একটু ডিস্টেন্সে নেওয়া আছে, কারণ কালকে সুবিধা হবে তাহলে। আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে আর Continue on National Highway 731 for 90 লখনৌর meters. মাঝামাঝি। তো চলো বন্ধুরা, লাস্টে এত ঘুম পাচ্ছিল কি বলবো, বলে বোঝাতে পারবো না কি ঘুম পাচ্ছে। আর ঘুম দেখো, ড্রাইভ করার জন্য ঘুম পাচ্ছে সেটা নয়, কন্টিনিউ 3-4 দিন ধরে ঘুম হয়নি, 2 ঘন্টা 3 ঘন্টা করে ঘুমাচ্ছি। এবার শরীর বুঝতে পারছে যে ঘুম চাই, কিন্তু মাইন্ড কিছুতে রিল্যাক্স হচ্ছে না, ঘুম হচ্ছে না। ঠিক আছে, একটা তো এই ট্রিপ নিয়ে একটা এক্সাইটমেন্ট সেটা তো আছেই, প্লাস নানা রকম ব্যাপার নিয়ে ঘুম ঠিকঠাক হয়নি। আর কাল রাত 11টা থেকে চালিয়ে যাচ্ছি গাড়ি, কন্টিনিউ চালিয়ে যাচ্ছি। তারপরে আজকে দিনের বেলায় ব্রেকফাস্ট 10টার সময় 4 পিস লুচি, আর লাঞ্চ হলো 4টার সময় 4 পিস লুচি। তো এবারে শরীর টানবে কি করে? তো যাই হোক, এখন ঘুমটা কেটে গেছে।